হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ভিডিও টিউটোরিয়াল অন আইএসপি বিলিং সলিউশন। আমি সোহাগ আছি আপনাদের সাথে। এই ভিডিওতে আমরা ড্যাশবোর্ড নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। অ্যাডমিন প্যানেলে যখন আপনি লগ ইন করবেন তখন প্রথমেই দেখতে পাবেন যে অ্যাকাউন্টস রিসিভেবল এবং অ্যাকাউন্টস পেয়েবল নামে দুটো বাটন দেওয়া আছে। সো অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি? অ্যাকাউন্টস রিসিভেবল মানে হচ্ছে আপনার রিসেলার এবং ম্যানেজারদের কাছ থেকে আপনি যে পরিমাণ টাকা পাবেন তার যোগফল। আর অ্যাকাউন্টস পেয়েবল মানে কি? অ্যাকাউন্টস পেয়েবল মানে হচ্ছে রিসেলারদের কাছ থেকে আপনি যে পরিমাণ টাকা অগ্রিম পেয়েছেন তার যোগফল। দেন আপনি প্রথম কার্ডটা দেখতে পাবেন যে টুডেজ আপডেট ফর ইউ। টুডেজ আপডেট ফর ইউ মানে হচ্ছে শুধুমাত্র আপনার জন্য আপডেট, আপনার রিসেলার বা অন্য কারোর জন্য না। টুডেজ আপডেটের মধ্যে কী কী থাকছে? প্রথমেই থাকছে যে কাস্টমার্স উইল বি সাসপেন্ডেড। সো কাস্টমার উইল বি সাসপেন্ডেড মানে হচ্ছে যেসব কাস্টমার আজকের মধ্যে বিল পরিশোধ করবেন না বা কানেকশান রিনিউ করবেন না তারা সাসপেন্ড হয়ে যাবেন। অ্যামাউন্ট টু বি কালেক্টেড। অ্যামাউন্ট টু বি কালেক্টেড মানে হচ্ছে যেসব বিল আজকের মধ্যে পরিশোধ করতে হবে তার অ্যামাউন্টের যোগফল। আর কালেক্টেড অ্যামাউন্ট মানে হচ্ছে যে পরিমাণ টাকা আজকে কালেক্ট করা হয়েছে তার যোগফল। আর SMS সেন্ড মানে হচ্ছে যে আজকে কতগুলো SMS আপনার অ্যাকাউন্ট থেকে সেন্ড করা হয়েছে। তারপরে যে কার্ডটা পেয়ে যাবেন সেটা হচ্ছে কারেন্ট কন্ডিশন ইন ওয়ান লুক, মানে এক নজরে কারেন্ট সিচুয়েশনটা কী। সো প্রথমেই দেখতে পাবেন যে SMS ব্যালেন্স, আপনার SMS ব্যালেন্স কত আছে সেটা আপনি দেখতে পাবেন। ব্যালেন্স না থাকলে কিন্তু আপনার প্যানেল থেকে SMS যাবে না। আর এখানে যে অ্যাড SMS ব্যালেন্স লিঙ্কটা দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনি SMS ব্যালেন্স কিনতে পারবেন। তারপরে দেখতে পাবেন পেইড কাস্টমার্স। পেইড কাস্টমারের মধ্যে টোটাল কতজন পেইড কাস্টমার, এর মধ্যে আপনার কতজন এবং আপনার রিসেলারদের কতজন সেটা এখানে দেখতে পাবেন। আর মোর ইনফোতে ক্লিক করলে আপনি হচ্ছে এটা অটোমেটিক ফিল্টার হয়ে যাবে যে আপনার যতগুলো কাস্টমার আছে তার মধ্যে পেইড কাস্টমারগুলো শুধু দেখাবে। তারপর হচ্ছে বিল্ড কাস্টমার, মানে আপনার কতগুলো কাস্টমারের বিল আছে, এর মধ্যে আপনার কতজন এবং আপনার রিসেলারের কতজন। মোর ইনফোতে ক্লিক করলে একইভাবে যেসব কাস্টমারের বিল আছে শুধুমাত্র সেই কাস্টমারগুলো ফিল্টার হয়ে দেখাবে। তারপর কাস্টমার কমপ্লেন, কতগুলো কমপ্লেন আনরিজলভড আছে, মানে ওগুলো এখনও রিজলভ করা হয় নাই। তারপর দেখবেন সাসপেন্ডেড কাস্টমার্স, যেসব কাস্টমারগুলোর বিল ডিউ হয়ে গেছে অথবা অ্যাকাউন্টের মেয়াদ শেষ হয়ে গেছে সে সমস্ত কাস্টমার এগুলো। মোর ইনফোতে ক্লিক করলে শুধুমাত্র সাসপেন্ডেড কাস্টমারগুলো ফিল্টার করে দেখাবে আপনাকে। অ্যাক্টিভ কাস্টমার বেসিক্যালি আপনার ইন্টারনেটে এই মুহূর্তে ইউজ করার মতো অবস্থায় আছে, তারা অনলাইনে থাকতে পারে, অনলাইনে নাও থাকতে পারে, বাট কাস্টমারগুলো অ্যাক্টিভ, তারা যখন আপনার নেটওয়ার্কে কানেক্ট করবে তারা ইন্টারনেট পাবে। মোর ইনফোতে ক্লিক করলে শুধুমাত্র অ্যাক্টিভ কাস্টমারগুলো ফিল্টার করে দেখাবে। ডিজেবল কাস্টমার, যেসব কাস্টমারগুলোকে আপনি ডিজেবল করে রেখেছেন সেসব কাস্টমারের যোগফল। আর অনলাইন কাস্টমার মানে এই মুহূর্তে কতজন কাস্টমার অনলাইনে আছে, আপনার কতজন এবং আপনার রিসেলারের কতজন সেটা দেখাবে। মোর ইনফোতে ক্লিক করলে আপনাকে অনলাইন কাস্টমারের লিস্টে নিয়ে যাবে। থার্ড যে কার্ডটা আছে সেখানে হচ্ছে দুইটা ট্যাব আছে। প্রথম ট্যাবে হচ্ছে পেমেন্ট ডিউ ভাস পেমেন্ট কালেকশন, কতগুলা পেমেন্ট কালেক্ট হয়েছে এবং কতগুলা ডিউ আছে। সো প্রথমে দুইটা কার্ডের মধ্যে যেটা দেখুন পেমেন্ট কালেকশন, টোটাল কত টাকা কালেক্ট হয়েছে, এর মধ্যে আপনার কত টাকা এবং রিসেলারদের কত টাকা কালেক্ট হয়েছে। নিচে পার্সেন্টেজ দেখা দেবে যে কত পার্সেন্ট পেমেন্ট কালেকশন হয়েছে। আর ডিউতে দেখতে পাবেন যে টোটাল কত টাকা ডিউ আছে, এর মধ্যে আপনার কত টাকা ডিউ আছে এবং রিসেলারদের কত টাকা ডিউ আছে, মানে রিসেলারদের কাস্টমার পেমেন্ট করে নাই সেটার যোগফল এবং কত পার্সেন্ট সেটা। আর নিচে যে চার্টটা দেখতে পাবেন সেটা হচ্ছে পার রিসেলার বা পার অপারেটর, আমরা এখানে রিসেলারদের অপারেটর বলে থাকি। সো ওই রিসেলারের নাম নিচে দেখাবে এবং উপরে হচ্ছে তার চার্টটা দেখাবে যে তার কত টাকা কালেক্ট হয়েছে এবং কত টাকা ডিউ আছে।
উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টোটাল সামেশন, মানে সবগুলা রিসেলার মিলে। আর নিচে যেটা চার্ট দেখতে পাবেন সেটা হচ্ছে প্রতিটা রিসেলারের জন্য আলাদা আলাদা করা। আপনি যদি জাস্ট এই পেমেন্ট ডিউ যেটা দেওয়া হচ্ছে পেমেন্ট ডিউ এবং কালেক্টেড পেমেন্ট, সো কালেক্টেড পেমেন্টে আপনি যদি ক্রস করে দেন, ওইটার উপরে যদি ক্লিক করেন তাহলে ওটা ক্রস হয়ে যাবে, তখন শুধুমাত্র পেমেন্ট ডিউগুলো যাবে। আবার পেমেন্ট ডিউ এর উপর যদি ক্লিক করেন তাহলে পেমেন্ট ডিউটাও চলে যাবে, সো ক্লিক করলে আবার ওপেন হয়ে যাবে এরকম। সো এটা ইন্টারেক্টিভ, আপনি কোনোটা বন্ধ করে কোনোটা চালু করে দেখতে পারেন। দ্বিতীয় যে ট্যাব আছে সেটা হচ্ছে পেইড বা দ্বিতীয় যে ট্যাবটা আছে সেটা হচ্ছে পেইড ভার্স বিল্ড কাস্টমার। সো এখানে হচ্ছে সেমভাবে দেখাবে যে আপনার রিসেলারদের প্রতিটা রিসেলারের জন্য আলাদা আলাদাভাবে এখানে স্ট্যাটিস্টিক্স দেখাবে যে কতজন ইউজার পেইড আছে এবং কতজন কাস্টমারের বিল আছে। সো থার্ড যে কার্ড, এটা হচ্ছে নিউ কাস্টমার রেজিস্ট্রেশন স্ট্যাটিস্টিক্স। এটা গত এক মাসের মধ্যে আপনার কোন দিন কতজন কাস্টমার রেজিস্ট্রেশন করেছে সেটার একটা চার্ট দেখাবে। আর ডান পাশে যেটা দেখাবে যে পার অপারেটর নিউ রেজিস্ট্রেশন, মানে আপনার রিসেলারদের দেখাবে যে কোন রিসেলারের কতজন কাস্টমার নতুন রেজিস্ট্রেশন হয়েছে এই সময়ের মধ্যে। অনলাইন ভার্স অফলাইন কাস্টমার, সো এখানে অনলাইন কাস্টমার কতজন আছে এবং অফলাইন কাস্টমার কতজন আছে সেটা দেখাবে। যেহেতু আমি ডেমো থেকে দেখাচ্ছি, এখানে আসলে স্ট্যাটিস্টিক্স সেভাবে নাই, সবাই অফলাইনে আছে এবং প্রতিটা রিসেলারের এগেনস্টে আপনি চার্ট পেয়ে যাবেন। তারপর কাস্টমার স্ট্যাটিস্টিক্স, এখানে আপনি যেটা পাবেন যে অ্যাক্টিভ কাস্টমার কতজন, সাসপেন্ডেড কাস্টমার কতজন এবং ডিজেবল কাস্টমার কতজন, পাই চার্টের মধ্যে পেয়ে যাবেন সেটা। আর এখানে অ্যাক্টিভ কাস্টমারে ক্লিক করলে আপনি অ্যাক্টিভ কাস্টমারের লিস্টে চলে যাবেন। সাসপেন্ডেড কাস্টমারে ক্লিক করলে আপনি সাসপেন্ডেড কাস্টমারের লিস্টে চলে যাবেন এবং ডিজেবল কাস্টমারে ক্লিক করলে ডিজেবল যে কাস্টমারগুলো আছে তাদের লিস্টে চলে যাবেন এবং টোটাল ইনক্লুডিং অল রিসেলার, আপনার রিসেলার সহ আপনার টোটাল কাস্টমার কতজন সেটা আপনি এখানে পেয়ে যাবেন। নিচে যে চার্টটা পাবেন সেটা হচ্ছে ক্যাশ ইন এবং ক্যাশ আউট। আপনার যে পরিমাণ ইনকাম হয়েছে সেটা হচ্ছে ক্যাশ ইন এবং যে পরিমাণ এক্সপেন্স হয়েছে সেটা হচ্ছে ক্যাশ আউট। সো ইনকামটা কি? ইনকাম হচ্ছে অটোমেটিক, যখন আপনার কাস্টমার পেমেন্ট করবে তখন সেটা আপনার ইনকাম। এবং হচ্ছে আপনার যদি রিসেলার থাকে তাহলে রিসেলারের কাস্টমার পেমেন্ট করলে আপনি যে পোর্শনটুকু আপনার অ্যাকাউন্টে জমা হয় সেটাও আপনার ইনকাম। আপনার রিসেলার মানে সাব রিসেলারের কাস্টমার পেমেন্ট করলে আপনার অ্যাকাউন্টে যে পোর্শনটুকু যোগ হয় বা আপনার অ্যাকাউন্টে যে পোর্শনটুকু ইন হয়, ক্যাশ ইন হয়, সেটাও হচ্ছে আপনার ইনকামের মধ্যে পেয়ে যাবেন। এবং ক্যাশ আউটটা হচ্ছে যে আপনার এক্সপেন্স এন্ট্রি, সেটা হচ্ছে আপনি এক্সপেন্স মেনু থেকে এন্ট্রিগুলো দিতে পারবেন। যে ইনকাম অ্যান্ড এক্সপেন্স মেনু থেকে এক্সপেন্সেস, আপনি এখান থেকে এক্সপেন্সগুলো এন্ট্রি দিতে পারবেন। আর ইনকামগুলো এখানে আপনি দেখতে পাবেন যে সোর্স অপারেটর এখানে দেওয়া আছে। এখানে রিসেলার থাকতে পারে, সাব রিসেলার থাকতে পারে, মানে কার কাছ থেকে আসলে কোন রিসেলারের কাস্টমারের পেমেন্টের কারণে আপনার অ্যাকাউন্টে টাকাটা ইন হচ্ছে সেটা এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন, ইয়ার মান্থ অনুযায়ী ফিল্টার করতে পারবেন। এবং এখানে আপনি ডিটেলসটা দেখতে পাবেন যে কোন প্যাকেজের জন্য পেমেন্ট আইডি কি, ইউজার আইডি কি, ইউজার অপারেটর কোনটা, এটা কি সাব রিসেলারের ইউজার পেমেন্ট করেছে নাকি আপনার রিসেলারের ইউজার পেমেন্ট করেছে নাকি আপনার ইউজার পেমেন্ট করেছে, এবং এই জন্য আপনার কত টাকা ইন হয়েছে অ্যাকাউন্টে সেটা আপনি দেখতে পাবেন। সামারি রিপোর্টে আপনি ইয়ার এবং মান্থ অনুযায়ী আপনি একটা সামারি রিপোর্ট পেয়ে যাবেন ইনকামটা। এটারই হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন আপনি ড্যাশবোর্ডে পেয়ে যাচ্ছেন, ইনকাম ভার্সেস
এক্সপেন্সে। আর সাবস্ক্রিপশন বিল, আমাদের সফটওয়্যার বিলটা আপনি এখানে দেখতে পাবেন যদি ডিউ থাকে। আর নিউ কাস্টমার লাস্ট 3, এখানে লাস্ট 3 নিউ কাস্টমারকে দেখাবে ড্যাশবোর্ডে। তো এই ছিল আমাদের ড্যাশবোর্ড। পরবর্তীতে যদি ড্যাশবোর্ড আপডেট করা হয় অবশ্যই আমি ভিডিওটা আপলোড করব।